তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো এই মুহূর্তে আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন এবং লাস্ট মিনিট সাজেশন আমি কিন্তু শেয়ার করতে চলেছি। তো স্বাভাবিকভাবে আমাদের পরীক্ষাতে কী আসে, আমাদের পরীক্ষাতে 2 মার্কের 12টা প্রশ্ন লিখতে হচ্ছে এবং আমাদের 5 মার্কের 6টা প্রশ্ন লিখতে হচ্ছে। তো স্বাভাবিকভাবে আমি তোমাদের জন্য আজ স্পেশাল 2 মার্কস কোশ্চেন এবং 5 মার্কস কোশ্চেন অবশ্যই শেয়ার করব। এবার একটা কথা বলে রাখি, দেখো 2 মার্কসের কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো 5 মার্কসের মধ্যে চলে আসতে পারে। কারণ কি? কারণ হচ্ছে আমাদের যে 5 মার্কের কোশ্চেনগুলো আছে প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু 2+3 এইভাবে কিন্তু ডিস্ট্রিবিউট হয়। তো যে কারণে 2 মার্কের প্রশ্ন যেগুলো আমরা সাজেশনে উল্লেখ করছি তার কিছু প্রশ্ন কিন্তু 5 মার্কসের 2 মার্কের হিসেবেও কিন্তু আসতে পারে। যে কারণে 2 মার্কের প্রশ্নগুলো কিন্তু খুবই ভাইটাল এবং আমি যে 2 মার্কসের প্রশ্নগুলো দিচ্ছি এই 2 মার্কসের প্রশ্নগুলো কমপ্লিট করবে এবং যে 5 মার্কের প্রশ্নগুলো দিচ্ছি সেগুলোও কমপ্লিট করবে। অর্থাৎ আজকের এই লাস্ট মিনিট ফাইনাল সাজেশন একদম পুরো শর্ট করে যে প্রশ্নগুলো না পড়লে নয় সেই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের সামনে তুলে ধরা হচ্ছে। এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করে পরীক্ষার হলে যাও এবং গুড রেজাল্ট করে চলে এসো, এটুকু তোমাদের বললাম। তো প্রথমেই আমরা 2 মার্কসের কোশ্চেন দেবো, তারপরে আমরা 5 মার্কসের কোশ্চেন তোমাদের জন্য শেয়ার করব। তো দেখো, তোমাদের একটা কথা বলে রাখি, এই প্রশ্নগুলোর শেষে আমি একটা সিম্বল দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ কিছু কিছু প্রশ্নের শেষে একটা করে সিম্বল রয়েছে, স্টার চিহ্ন। এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের বলে রাখি। প্রত্যেকটা জায়গা থেকে এরকম স্টার চিহ্ন দিয়ে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো অবশ্যই বিশেষ করে দেখবে, বা যারা একটু দুর্বল প্রকৃতির ছাত্রছাত্রীরা রয়েছে তারা কিন্তু এই প্রশ্নগুলো একদমই বাদ দেবে না, ঠিক আছে? তো চলো আমরা পরপর প্রশ্নগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন, সংবেদনশীলতা বা উত্তেজিত বলতে কী বোঝো? উদ্ভিদ কীভাবে সাড়া প্রদান করে? চা গাছের পার্শ্বীয় শাখা সৃষ্টির জন্য অগ্রমুকুল প্রতিনিয়ত ছাঁটা হয় কেন? একটি সহজাত ও একটি অভ্যাসগত প্রতিবর্তক ক্রিয়ার উদাহরণ দাও। প্রেসবায়োপিয়া এর কারণ কি? ক্যাটারাক্ট বা চোখে ছানি পড়ার কারণ কি? মাছের গমনে পটকার ভূমিকা কি? ট্রফিক চলন এর দুটি পার্থক্য লেখো। ফটোট্রফিক চলন বলতে কী বোঝো? উদ্ভিদ হরমোনকে রাসায়নিক দুধ বলে কেন? উদ্ভিদের চলনের উদ্দেশ্য কি? শুক্রাশয়কে মিশ্র গ্রন্থি বলে কেন? কৃষিকার্যে জিব্রেলিন হরমোন এর ব্যবহারিক প্রয়োগ কি? উদ্ভিদ অঙ্গজননে ব্যবহৃত হয় দুটি কৃত্রিম হরমোনের নাম কি? ভেসোপ্রেসিন হরমোন কাকে বলে এবং কেন? মিশ্রগ্রন্থি কাকে বলে উদাহরণ দাও। হরমোন ও স্নায়ুর মধ্যে পার্থক্য লেখো। কুশিং সিনড্রোম কি? গ্লুকাগনকে ইনসুলিনের বিপরীত হরমোন বলে কেন? জরুরিকালীন হরমোন কাকে বলে এবং কেন? স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যমূলক উপাদানের নাম লেখো। উপযোজন কাকে বলে? দ্বিপদগমন বলতে কী বোঝো? পাখির উড্ডয়নে পেশির ভূমিকা কী? সাইনোভিয়াল সন্ধি কাকে বলে উদাহরণ দাও। জিব্রেলিন ও সাইটোকাইনিন হরমোনের দুটি গঠনগত পার্থক্য লেখো। ফিডব্যাক পদ্ধতি বলতে কী বোঝো? ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন হরমোনের একটি উৎসগত ও একটি কার্যগত পার্থক্য লেখো। মায়োপিয়া রোগের কারণ কী? এর প্রতিকার কীভাবে হয়? অ্যাকসন ও ডেন্ড্রনের দুটি গঠনগত ও একটি কার্যগত পার্থক্য লেখো। দেখো, আমাদের এই প্রথম পার্টে আমাদের প্রশ্ন সংখ্যা আমাদের একটু বেশি দিতে হয়েছে, কারণ সংজ্ঞামূলক প্রশ্ন প্রচুর রয়েছে। কিন্তু এই যে প্রশ্নগুলো দিয়েছি বেশি কঠিন নয়, 1 থেকে 2 বার রিডিং পড়লেই কিন্তু তোমরা পেরে যাবে। যে কারণে কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যেও, এর থেকে শর্ট সাজেশন করা কিন্তু সম্ভব নয়। নেক্সট, জীবনের প্রমাণতা থেকে প্রশ্নগুলো বলি। ক্রোমোজোম কাকে বলে? ক্রোমোজোমের মুখ্য কাজ ও গৌণ কাজের পার্থক্য কী? জিনের দুটি বৈশিষ্ট্য কী? অটোজোম কাকে বলে? সেন্টোমিয়ারের উপস্থিতি অনুসারে ক্রোমোজোমের শ্রেণীবিভাগ করো। নন জেনেটিক আরএনএ কত প্রকার ও কী কী? অ্যামাইটোসিস কাকে বলে? মাইটোসিসের দুটি তাৎপর্য লেখো। প্রাণীকোষের সেন্ট্রোজোমের ভূমিকা কী? কোষচক্র কাকে বলে? স্টক ও সিয়ন বলতে কী বোঝো? ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের পার্থক্য লেখো। মাইটোসিস ও মিওসিসের পার্থক্য কী? অযৌনজনন ও যৌনজননের পার্থক্য লেখো। জনুক্রম ও নিষেকের সংজ্ঞা দাও। মাইক্রোপ্রোপাগেশন কাকে বলে? স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের পার্থক্য লেখো। স্বপরাগযোগের সুবিধা অসুবিধাগুলি লেখো। ডিএনএ ও আরএনএর মধ্যে পার্থক্য কী? উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের সাইটোকাইনেসিসের পার্থক্য লেখো। মাইক্রোপ্রোপাগেশন পদ্ধতির সুবিধাগুলো কী কী? মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য লেখো। ফার্নের জনুক্রম কীভাবে হয় ব্যাখ্যা করো। কোষচক্রের বিভিন্ন দশার প্রধান কাজগুলো কী কী? মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয় কেন? তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ রোগ থেকে কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন, কিছু সংজ্ঞা রয়েছে তার মধ্যে। ক্রোমোজোমীয় মিউটেশন, মেন্ডেলের প্রথম সূত্র, স্বাধীন বণ্টনের সূত্র, টেস্ট ক্রস, সংকরায়ন, ব্যাক ক্রস, স্বপ্রকটতা, প্রকরণ, ইমাস্কুলেশন। নেক্সট, থ্যালাসেমিয়া রোগের লক্ষণ কী? হিমোফিলিয়া রোগটি পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন? পুরুষদের হেটেরোগ্যামেটিক লিঙ্গ বলে কেন? জিন ও অ্যালিলের মধ্যে প্রভেদ কী? বর্ণান্ততার কারণ কী? হিমোফিলিয়া কেন হয়? মেন্ডেলকে জিনতত্ত্বের জনক বলে কেন? স্ত্রীলোকদের হোমোগ্যামেটিক ফিমেল বলে কেন? বংশগতিতে প্রকট গুণ বলতে কী বোঝো? উদাহরণ দাও। বেটে মটর গাছগুলি সবসময় খাঁটি উক্তির তাৎপর্য কী? মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় এপন জরুতে উৎপন্ন সংকর উদ্ভিদ YYRR থেকে সকল সম্ভাব্য গ্যামেটগুলো কী কী হতে পারে? নেক্সট, ওই ব্যক্তি ও অভিযোজন থেকে প্রশ্ন। অর্জিত গুণের বংশানুসরণের সংজ্ঞা দাও। জীব বিবর্ধন কাকে বলে? সমস্ত অঙ্গ এর সংজ্ঞা। নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় অঙ্গ এর সংজ্ঞা উদাহরণ। জীবান্ত জীবাশ্ম কি উদাহরণ?
শারীরবৃত্ত শুষ্ক মৃত্তিকা কী, জরায়ুযঙ্ক্রোদ্গম কী, অভিসারী বিবর্তন কাকে বলে, আন্তঃপ্রজাতি সংগ্রাম কাকে বলে, যোগ্যতম বিবর্তন কাকে বলে, বায়োজেনেটিক সূত্র কী, নিষ্ক্রিয় অঙ্গ ও ওই ব্যক্তির মধ্যে সম্পর্ক কী, মানুষের কক্সিসকে নিষ্ক্রিয় অঙ্গ বলে কেন, কোয়াসারভেটের উৎপত্তি কীভাবে হয়েছিল, মরু অঞ্চলে ক্যাকটাসের পাতায় কী পরিবর্তন দেখা যায়, সুন্দরী গাছের মূলে লবণ সহনের জন্য দুটি অভিযোজন বর্ণনা করো, জল সংরক্ষণে উটের দেহের দুটি পরিবর্তন উল্লেখ করো, আন্তঃপ্রজাতিগত সংগ্রাম ও আচরণগত অভিযোজনের উদাহরণ দাও, সমস্ত সমবৃত্তীয় অঙ্গের পার্থক্য কী, ক্যাকটাস জাতীয় উদ্ভিদের পর্ণকাণ্ড সৃষ্টি হবার কারণ কী, ক্যাকটাসের দুটি শারীরবৃত্তীয় অভিযোজন উল্লেখ করো, মাছের দেহে পটকার ভূমিকা কী, পায়রার দেহে বায়ুথলির গুরুত্ব কী, ল্যামার্কের সূত্র কী, কোন দুটি বিষয়ের উপর নির্ভরশীল, উটের শারীরবৃত্ত অভিযোজন উল্লেখ করো এবং উটের আরবিসির বৈশিষ্ট্যগুলি লেখো, শিম্পাঞ্জিরা খাবার খাওয়ার জন্য কীভাবে উইপোকা শিকার করে তা ব্যাখ্যা করো, ঘোড়ার বিবর্তনের 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো, ওই ব্যক্তিতে জীবাশ্মের ভূমিকা কী এবং অভিসারী ও অপসারী অভিযোজনের দুটি পার্থক্য লেখো। পঞ্চম অধ্যায় থেকে প্রশ্ন, কিছু সংজ্ঞা রয়েছে। অ্যামোনিফিকেশন, গ্রিনহাউস প্রভাব, অ্যাসিড বৃষ্টি, জীব বিবর্ধন, জাতীয় উদ্যান, রেড ডেটা বুক, নাইট্রোজেন স্থিতিকরণ, অভয়ারণ্য, জাতীয় বনভূমি এবং সংরক্ষিত বনাঞ্চল। নেক্সট, জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয় কেন, সুন্দরবনকে বায়োস্ফিয়ার রিজার্ভ বলে কেন, ইনসিটু সংরক্ষণ ও এক্সিটু সংরক্ষণের পার্থক্য কী, চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনের পার্থক্য কী, অম্লবৃষ্টির ফলে পরিবেশের কী ক্ষতি হয়, জনবিস্ফোরণের সমস্যা ও সমাধান কী, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বলতে কী বোঝো, প্রজাতির বিলুপ্তি ঘটানোর ক্ষেত্রে বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তনের প্রভাব কেমন, গন্ডারের সংখ্যা কমে যাওয়ার কারণ কী, নাইট্রোজেন আবদ্ধকরণের দুটি উপায় লেখো, দুটি বায়ুদূষকের নাম ও গুরুত্ব লেখো, মানুষ কিভাবে নাইট্রোজেন চক্রকে প্রভাবিত করে, শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব কী, জীববৈচিত্র্যের দুটি অর্থনৈতিক সুবিধা লেখো, অভয়ারণ্য সংরক্ষিত অরণ্যের পার্থক্য কী, ভারতে কুমির ও রেড পান্ডা সংরক্ষণে দুটি স্থানের নাম লেখো। এই যে প্রশ্নগুলো আমি তোমাদের বললাম, শুধুমাত্র 2 মার্কের প্রশ্ন কিন্তু হিসেবে ভাবলে হবে না, এর মধ্যে কিন্তু আমাদের 5 মার্কের প্রশ্নও লুকিয়ে আছে, কারণ 5 মার্কের প্রশ্নে আমাদের 2 মার্কস কোশ্চেন অ্যাড হয়ে থাকবে, আমি তোমাদের প্রথমেই বললাম। এবার চলে আসো স্পেশাল কিছু 5 মার্কের কোশ্চেন আমি তোমাদের সামনে তুলে ধরছি। যেমন আমাদের চিত্র থেকে এবছর কিন্তু স্নায়ুকোষের চিত্র, প্রতিবর্ত চাপের চিত্র, ইউক্যারিওটিক ক্রোমোজোমের চিত্র এবং প্রাণীকোষের বা উদ্ভিদ কোষের মায়োটিসিস কোষ বিভাজনের চিত্র কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা যারা দুর্বল প্রকৃতির আছো তাদের বলবো যে স্নায়ুকোষ, প্রতিবর্ত চাপ দুটো ভালো করে অবশ্যই করবে, আশা করি এই দুটোর মধ্যে কিন্তু একটা পেয়ে যাবে, এবং ইউক্যারিওটিক ক্রোমোজোম এবং প্রাণীকোষ ও উদ্ভিদ কোষের মাইটোসিস বিভাজনের কোষ বিভাজনের মেটাফেজ দশার চিত্র এর মধ্যে একটা পাবে। তো অবশ্যই এই দুটো অর্থাৎ স্নায়ুকোষ এবং প্রতিবর্ত চাপের চিত্রটা কিন্তু তোমরা প্র্যাকটিস করবেই। নেক্সট, তারপরের কোশ্চেন চলে আসি। নিম্নলিখিত প্রাণীগুলির অযৌনজনন পদ্ধতি বর্ণনা করো, তার মধ্যে প্লাজমোডিয়াম স্পাইরোগাইরা, ইস্ট, প্ল্যানেরিয়া এবং পেনিসিলিন। অথবা কোষ বিভাজনে জীবদেহের ক্ষয়ক্ষতি পূরণ ও দেহাংশের মেরামতির জন্য অপরিহার্য উপযুক্ত 3টি উদাহরণসহ বক্তব্যটি যথার্থতা প্রমাণ করো। কোনো ফুলের পরাগরেণু যদি সেই ফুলের গরমুণ্ডে স্থানান্তরিত হয় তবে তার কী সুবিধা ও কী অসুবিধা আছে, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ কী, কোষ বিভাজনে নিউক্লিয়াসের ভূমিকা কী, ইউক্রোমাটিন ও হেটেরোক্রোমাটিনের পার্থক্য লেখো, মাইটোসিস ও মিওসিসের পার্থক্য, অথবা মানব ভ্রূণ বিকাশের পর্যায়ক্রমিক দশাগুলো কী কী, প্রত্যেক দশার একটি করে শনাক্তকরণ বৈশিষ্ট্য, অথবা বৃদ্ধির বিভিন্ন দশাগুলি সম্পর্কে আলোচনা করো, উদ্ভিদ সাইটোকাইনোসিস ও প্রাণী সাইটোকাইনোসিসের পার্থক্য, কোষ চক্রের দশাগুলি চিত্রের সাহায্যে লেখো, কোষ চক্রের নিয়ন্ত্রণের চেক পয়েন্টের ভূমিকা কী, দ্বিতন্ত্রী ডিএনএ এর গঠন বর্ণনা করো, ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের আন্তঃসম্পর্ক নির্ণয় করো। 4.3 দাগের প্রশ্ন। দেখো কিছু কিছু প্রশ্ন কিন্তু আমরা 2-এও দিয়ে দিয়েছি, সেই প্রশ্নগুলো কিন্তু আমরা 5-এও তুলে ধরেছি, কারণ সেই প্রশ্নগুলো 5-এও রয়েছে। যেমন ধরো যে স্বাধীন বণ্টনের সূত্র, আমরা কিন্তু 2 মার্কসের স্বাধীন বণ্টনের সূত্র দিয়েছিলাম, তো এখানে একটু অন্যভাবে জাস্ট রিফ্লেক্ট করা। যেমন স্বাধীন বণ্টনের সূত্র কীভাবে গিনিপিগের ক্ষেত্রে প্রযোজ্য হয় তা বিশ্লেষণ করো, অথবা স্বামী ও স্ত্রী দুজনেই কোনো একটি রোগের বাহক কিংবা স্ত্রী বাহক হলে স্বামী স্বাভাবিক, এরূপ বিবাহ সম্পর্ক হলে সন্তান সন্ততিরা কীভাবে জিনগত রোগে আক্রান্ত হতে পারে তা বিশ্লেষণ করো। মটর গাছের ওপর মেন্ডেলের কাজের 3টি পর্যায়ের নাম লেখো, অথবা প্রকরণ কী, উদাহরণসহ প্রকরণের বিষয়টি বুঝিয়ে লেখো। জেনেটিক কাউন্সিলিংয়ের গুরুত্ব কী, মেন্ডেলের সাফল্য লাভের 2টি কারণ কী, আধুনিক জীববিদ্যা প্রয়োগে মেন্ডেলের অবদান আলোচনা কী, মেন্ডেল দ্বারা নির্বাচিত মটর গাছের 3 জোড়া প্রকট প্রচ্ছন্ন গুণ সারণীর সাহায্যে লেখো, এবং এক সংখ্যক জনন পরীক্ষা থেকে প্রাপ্ত মেন্ডেলের প্রথম সূত্রটি বিবৃতি করো। নেক্সট 4.4 দাগে যে প্রশ্নগুলো আসতে পারে, অত্যাধিকারে বংশবৃদ্ধির 3টি উদাহরণ দাও, ল্যামার্কের তত্ত্বের প্রধান 2টি প্রতিপাদ্য বিষয়ে আলোচনা করো, একটি রেখাচিত্রের মাধ্যমে জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাবলীর ক্রম তৈরি করো, অথবা পরিস্ফুটনের সময় প্রতিটি মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণে যে গঠনগুলি দেখা যায় তাদের যে কোনো 2টির নাম তালিকাভুক্ত করো। মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ড কীভাবে ওই ব্যক্তি সাক্ষ্য বহন করে তা ব্যাখ্যা করো। জিরাফের গলা লম্বা হওয়ার কারণ কী, ঘোড়ার বিবর্তন কীভাবে জীবাশ্মের সাহায্যে জানা যায়,
মৌমাছির বার্তা আদান প্রদান কীভাবে হয় তা চিত্রের সাহায্যে লেখো। অথবা জীবন সংগ্রাম কি, প্রত্যেক প্রকার জীবন সংগ্রাম উদাহরণসহ লেখো। পায়রার উড্ডয়নে বায়ুথলির ভূমিকা কী, সমবৃত্তি অঙ্গ ও সমস্ত অঙ্গ দুটির পার্থক্য কী, ইকোস এর দাঁত ও পায়ের বিবর্তনটি লেখো। শিম্পাঞ্জি মানুষের বিভিন্ন আচার আচরণ অনুকরণ করে, সেগুলো ব্যাখ্যা করো। নেক্সট 4.5 দাগে যে প্রশ্নগুলো আসতে পারে, জীববৈচিত্র্য হ্রাসের নিম্নলিখিত কারণগুলোর ভূমিকা, এই কারণ উল্লেখ করে তার মধ্যে যেমন জমি ব্যবহার রীতিতে পরিবর্তনের ফলে বাসস্থান ধ্বংস, দূষণ, বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, এইগুলো। তারপরে ধরো আরেকটা প্রশ্ন, কোনো একটি জলাশয়ে জীববিবর্ধন কীভাবে ঘটে তা রেখাচিত্রের মাধ্যমে দেখাও। অথবা বায়ু দূষণকারী গ্রিনহাউস গ্যাসগুলির উৎস তালিকাবদ্ধ করো। মানব শরীরে পরিবেশে এর প্রভাব আলোচনা করো। নেক্সট, বায়োস্ফিয়ার রিজার্ভ গড়ে তোলার উদ্দেশ্য কি, ভারতে একটি হটস্পট অঞ্চলের নাম করো, সেখানকার উল্লেখযোগ্য প্রজাতির বর্ণনা দাও। নেক্সট, সুন্দরবনের পরিবেশগত সমস্যাগুলো কী কী। তারপরে ধরো N2 চক্রের অ্যামোনিফিকেশন ও ডিনাইট্রিফিকেশন ধাপে অংশগ্রহণকারী ব্যাকটেরিয়ার ভূমিকা কী, বা N2 ব্যাহত হলে পরিবেশ ও মানব জীবনে কী কী সমস্যা দেখা যাবে। 4.6 দাগের প্রশ্ন, বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় ও জলবায়ু নিয়ন্ত্রণে জীববৈচিত্র্যের ভূমিকা কী। মানুষ তার নানাবিধ সমস্যা মোকাবেলা করার জন্য যে সকল রাসায়নিক পদার্থ বা ভৌতরশ্মি ব্যবহার করে, তা আবার মানুষকে অন্য একটি শাস্তি পর্যায়ের দিকে ঠেলে যায়, উক্তিটি যথার্থতা প্রমাণ করো। অথবা নাইট্রোজেন চক্রের সঙ্গে নিম্নলিখিত ঘটনাগুলির সম্পর্ক স্থাপন করো, যেমন বায়ু দূষণ, জৈবিক অক্সিজেন চাহিদা, বিশ্ব উষ্ণায়ন, ফসলের উৎপাদন হ্রাস, অম্ল বৃষ্টি, এগুলো। নাইট্রোজেন চক্রের জীবদেহ থেকে কীভাবে নাইট্রোজেন পরিবেশে ফিরে যায় তা সংক্ষেপে লেখো। নাইট্রোজেন স্থিতিকরণের 3টি পদ্ধতি লেখো। অথবা বাঘের সংখ্যা বৃদ্ধিতে 2টি সংরক্ষণ সংক্রান্ত পদক্ষেপ লেখো। রেড পান্ডা সংরক্ষণের উপায় কী। জীববৈচিত্র্য সংরক্ষণে JFM এর ভূমিকা কী হতে পারে বলে তুমি মনে করো, বা জীববৈচিত্র্য হ্রাসের কারণ 2টো পয়েন্ট দিয়ে দিতে পারে। আচ্ছা, কৃষি জমি ও মিষ্টি জলের উপর জনসংখ্যা বৃদ্ধির প্রভাব কী। মিষ্টির জল সংকটের ফলে সুন্দরবন অঞ্চলে কী কী সমস্যা দেখা যাচ্ছে। জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের পার্থক্য কী। ইনস্টিটিউট সংরক্ষণ ও এক্সিটিউট সংরক্ষণের পার্থক্য লেখো এবং উদাহরণ সহযোগে লেখো। দেখো, আমরা যে 5 মার্কের প্রশ্নগুলো দিয়েছি দাগ নম্বর অনুযায়ী দিয়েছি, এবং এর মধ্যে কিন্তু 2 মার্ক এবং 3 মার্ক ইনক্লুড করা আছে। কারণ আমি প্রথমেই তোমাদের বলেছি যে 5 মার্ক কোশ্চেন কিন্তু ডাইরেক্ট 5 মার্ক আমাদের আসে না, 2+3 এভাবেই আমাদের আসে, যে কারণে কিন্তু আমাদের সাজেশনটাও একটু লেন্দি হয়েছে, প্রশ্নগুলো একটু বেশি পরিমাণে আমাদের দিতে হয়েছে। কিন্তু কেউ যদি মনে করো এই প্রশ্নগুলো পড়বে না, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এইগুলো ভালো করে পড়তেই হবে, এটুকু তোমাকে বলে রাখি। যে প্রশ্নগুলো জানা নেই বিশেষ করে, সেগুলো অন্তত পরীক্ষার হলে দেখে পরীক্ষার হলে যেও। এটুকু বলে আলোচনা শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।